Hello guys, it's me the Orion and right now আমি আছি বরিশালের যে ফেমাস পার্কগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট পপুলার পার্ক যেটাকে বলা হয় প্ল্যানেট পার্ক সেটার একদম সামনে। তো আজকের ভিডিওতে আমি জাস্ট ট্রাই করব প্ল্যানেট পার্কে কী কী অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, কী কী করা যায় এবং দেখার মতো কী কী জিনিস রয়েছে সেগুলো দেখানোর ট্রাই করবো ভিডিওর মাঝে। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আপনি দেখছেন দি ওরিয়ন, লেটস কন্টিনিউ। প্ল্যানেট পার্কে ঢুকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই একটি টিকিট ক্রয় করতে হবে। আমি এখন যাচ্ছি হচ্ছে প্ল্যানেট পার্কে ঢোকার জন্য যে টিকিটটি ক্রয় করতে হবে সেই টিকিটটি নিতে। তো এখানে কিন্তু টিকিট ক্রয় করার জন্য একটি বুথ রয়েছে, এখান থেকে আপনি জাস্ট টিকিটটি ক্রয় করবেন। আপু আই নিড এ টিকিট, একটা আমার কত? হ্যাঁ, জাস্ট 35 টাকার বিনিময়ে কিন্তু আপনি প্ল্যানেট পার্কটি ঘুরতে পারবেন। আমি আপুকে টাকাটি দিয়ে জাস্ট হচ্ছে ভিডিওতে ব্যাক করছি। তো প্ল্যানেট পার্কের গেট দিয়ে ঢুকে কিন্তু আপনি সোজা চলে যাবেন একটা বাঘের মুখে। একদম গেটের সামনে কিন্তু এরকম একটা বাঘের একটা স্ট্যাচু করে রাখা হয়েছে এবং এটার যে লেফট সাইডে আরও একটি স্ট্যাচু রয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, এটার লেফট সাইডে এটা কি ড্রাগন টাইপ অথবা অজগর টাইপ কিছু একটা রয়েছে। তো সোজা আপনি এখানে যে দুইটা টিকিট বুথ রয়েছে, তো দুইটা টিকিট বুথের যে কোনো একটা টিকিট বুথ দিয়ে যদি আপনি ঢুকেন, সো প্রথম টিকিট বুথ দিয়ে ঢুকলে আপনি জাস্ট যাবেন বাঘের মুখে এবং সেকেন্ড টিকিট বুথ দিয়ে ঢুকলে আপনি সোজা চলে যাবেন ড্রাগনের মুখে। তো আমি পার্কের রাইট সাইড থেকে শুরু করছি। রাইট সাইডে এরকম একটি রাস্তা চলে গিয়েছে এবং সোজা গিয়ে কি রয়েছে সেটা জাস্ট আমিও প্রথমবার দেখব এবং আপনাকেও দেখানোর ট্রাই করব। আমার লেফট অ্যান্ড রাইট দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর, এই যে দেখুন, এক পাশে রয়েছে সূর্যমুখী কিছু ফুল, সূর্যমুখী না মেবি গাঁদা ফুল। এরপরে আমার রাইট সাইডে কিন্তু আরও এক ধরনের খুবই সুন্দর কিছু ফুল আমি দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কি ফুল সেটা আমি বলতে পারছি না, বাট ডাজন্ট ম্যাটার, যে কোনো ফুলই সুন্দর। তো আবার এই রাস্তাটা লেফট সাইডে আরও একটি স্টল রয়েছে, এখান থেকে আপনি যদি কিছু স্ন্যাক্স কিনতে চান সেটা নিতে পারবেন। এবং এটার রাইট সাইডে জাস্ট রয়েছে হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস করার একটা জিনিস, তো সেটি জাস্ট আমি আপনাকে দেখানোর ট্রাই করব। এখানে যে কাপগুলো দেখতে পাচ্ছেন এটাকে মেবি বলা হয় ফ্লাওয়ার কাপ তারা বলে। তো এখানে যদি আপনি উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি টিকিট ক্রয় করতে হবে এবং সেই টিকিটটির মূল্য হচ্ছে 50 টাকা। তো আমি ট্রাই করব প্ল্যানেট পার্কে যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে করার সবগুলো করতে এবং সেজন্য আমাকে জাস্ট এই যে ফ্লাওয়ার কাপে উঠতে হলে অবশ্যই কি টিকিট কিনতে হবে। তো আমি টিকিট কিনতে চলে যাচ্ছি, চলুন আমরা আগে টিকিট কিনি, তারপর হচ্ছে এটাতে উঠবো আমরা। ফ্লাওয়ার কাপে উঠতে হলে যে টিকিটটি কিনতে হবে সেই টিকিট বুথটি আমার সামনেই রয়েছে। আমি এখন চলে যাচ্ছি সেই টিকিটটি নেওয়ার জন্য। তো ভাইয়া টিকিটের মূল্য কত করে? এই যে এইটা, হ্যাঁ একটু ডিসকাউন্ট করা যায় না আমার জন্য? 50 টাকা করে। আচ্ছা, ভাইয়া বলছে এখানে কারোর জন্য স্পেসিফিকলি কোনো ডিসকাউন্ট নেই, তাই আমি তাকে টাকাটি দিয়ে টিকিটটি ক্রয় করে জাস্ট হচ্ছে ভিডিওতে ব্যাক করছি। আমার কাছে এখন দুইটি টিকিট রয়েছে, দেখতে পাচ্ছেন দুইটি টিকিট। একটি টিকিট হচ্ছে আপনার এই যে প্লেনে বলুন আর জেটে, প্রাইভেট জেটে বলুন, এটাতে ওঠার, আর একটা টিকিট হচ্ছে ফ্লাওয়ার কাপে ওঠার। তো আমি প্রথমে ট্রাই করব ফ্লাওয়ার কাপে ওঠার। টিকিটটি ভাইয়াকে জমা দিয়ে আমি হচ্ছে চলে যাচ্ছি আমার ফ্লাওয়ার কাপে এবং এটাতে আমি বসে জাস্ট ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাকে দেখানোর ট্রাই করব যে হাউ ইট ফিলস অ্যাকচুয়ালি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মুভ করছে এবং হাত দিয়ে হচ্ছে এটা লাগানোর এটা মুভ করার একটা সিস্টেম রয়েছে। তো এটি অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে। শুধু এভাবে আমি বসে আছি এবং পাশে সাউন্ড বক্সের সুন্দর একটি গান বাজছে এবং এই যে আমার পাশে একটি আপনি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, মেবি যেটি দেখিয়েছিলাম একবার, এটি ঘুরালে কিন্তু এই যে চেয়ারটি সেটিও কিন্তু ঘুরছে সাথে সাথে। তো আমি সহ পুরো হচ্ছে সবগুলোই ঘুরছে এবং আমার মাথাও সাথে সাথে ঘুরছে, নো প্রবলেম। তো এটি জাস্ট শেষ করে আমরা চলে যাব আরও যতগুলো অ্যাক্টিভিটিস আছে সেগুলো করতে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখুন শুধু ঘুরছে আর ঘুরছে। তো অবশেষে আমার ফ্লাওয়ার কাপে ঘোরা শেষ হলো। এটা হচ্ছে অ্যাবসলিউটলি বাচ্চাদের জন্য আমি রিকমেন্ড করব, কারণ অ্যাডাল্ট এটাতে উঠে আমি বলতে পারি মেবি তারা স্যাটিসফাইড হবে না। আমার মাথা পুরো ঘুরছে। তো আমি জাস্ট এখান থেকে লিভ নিব এবং লিভ নিয়ে সোজা চলে যাব হচ্ছে আমার সামনেই, আপনি জাস্ট দেখতে পাচ্ছেন, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে প্রাইভেট জেট টাইপের কিছু একটা কিন্তু বাচ্চাদের নিয়ে উড়ছে।
তো আমার কাছে যেহেতু দুইটা টিকিট রয়েছে আমি এটাতেও চড়ার ট্রাই করব। সো একটু ওয়েট করতে হবে, এটা যখন থামবে তখন হচ্ছে আমি আবার এটাতে উঠতে পারবো। এই যে প্রাইভেট জেট যেটা দেখতে পাচ্ছেন আপনি আমার রাইট সাইডে, এটিতে উঠতে হলে কিন্তু আপনাকে একটা সিরিয়াল মেনটেন করে উঠতে হবে। এখানে একটা লম্বা সিরিয়াল আমি দেখতে পাচ্ছি, আমি জানি না আমি এবারে উঠতে পারবো কিনা। এই যে দেখুন অনেকে কিন্তু ইতিমধ্যেই উঠে ফেলেছে। সো মেবি আমাকে আরও একটি রাউন্ড ওয়েট করতে হবে অ্যান্ড দেন হচ্ছে আমাকে উঠতে হবে। সো ফাইনালি হচ্ছে আপনার একটা লম্বা সিরিয়াল মেনটেন করে হচ্ছে আমাকে এই যে প্রাইভেট জেটে উঠতে হচ্ছে। জাস্ট আমি এখানে কিন্তু বসছি, এই যে দেখুন। তো প্রাইভেট জেটে কিন্তু আমি ইতিমধ্যেই জাস্ট উঠে বসেছি, মেবি কিছুক্ষণ পরে এটা জাস্ট টেক অফ করবে। ভাইয়া সিট বেল্ট টাইপের কিছু কি রয়েছে এখানে? সিট বেল্ট কিন্তু অ্যাবসলিউটলি এখানে নেই। তো ফাইনালি হচ্ছে আমাদের যে প্রাইভেট জেটটি আছে সেটি কিন্তু জাস্ট স্টার্ট আপ হয়ে গিয়েছে এবং এটি কিন্তু দেখুন আমি কিন্তু একদম নিচ থেকে অনেক হাই, অনেক উপরে আছি। সো এটা কিন্তু একদম চলছে। আমি আপনাকে জাস্ট ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমার লেফট সাইডে যে জেটগুলো দেখতে পাচ্ছেন এটি যেভাবে মুভ করছে অ্যাবসলিউটলি আমারটাও কিন্তু ঠিক সেইভাবেই মুভ করছে। সো এটা আমি কিছুক্ষণ আগে যে ফ্লাওয়ার কাপে চড়েছিলাম সেটাতে আমি 50 টাকার জন্য স্যাটিসফাইড না। এটাতে চড়ে একটু ভালোই লাগছে, একবার হাই হচ্ছে আবার জাস্ট আপসাইড ডাউন হচ্ছে আবার নিচে নামছে, ভালোই লাগছে। এই যে দেখুন ঠিক এইভাবেই কিন্তু প্রাইভেট জেটগুলো হচ্ছে মুভ করে একদম নিচ থেকে একটু উপরে। এই যে দেখুন আমার সামনে কিন্তু আরও একটি জেট রয়েছে, এভাবে মেবি 7টা অথবা 8টা এরকম প্রাইভেট জেট রয়েছে যেগুলো হচ্ছে এরকম মানুষদের নিয়ে তারপর হচ্ছে এরকম উপরে উঠে আবার হচ্ছে জাস্ট 5 মিনিট থেকে আবার হচ্ছে নিচে নামিয়ে দেয়। তো আজকে যেহেতু শুক্রবার আমি আসছি, শুক্রবার অনেক সিরিয়াল, আমাকে জাস্ট একটি রাউন্ড ওয়েট করতে হয়েছে, এরপরে হচ্ছে আমি এখানে উঠতে পেরেছি। তো দেখুন এভাবেই কিন্তু এটা নিচে নেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে উপরে উঠবে। তো আমি হচ্ছে জীবনেও এখন পর্যন্ত প্লেনে চড়ি নাই বা কোনো প্রাইভেট জেট বলুন আর যাই বলুন কিছুতে উঠতে পারিনি, কিন্তু প্ল্যানেট পার্কে এসে হচ্ছে আমার যে প্রাইভেট জেটে চড়ার একটা ইচ্ছা ছিল সেটি কমপ্লিট হয়ে গেছে মেবি। সো আপনিও চাইলে আসতে পারেন, 50 টাকার বিনিময়ে প্লেনের টিকিটটা ক্রয় করে জাস্ট বসবেন, 2 থেকে 3 মিনিট বসার পরেই হচ্ছে আপনি প্রাইভেট জেটে উঠতে পারবেন। তো কিছুক্ষণ প্লেনে উড়ার পরে আমাদের হচ্ছে প্লেনটি আবার ল্যান্ড করলো, কিন্তু কোথায় ল্যান্ড করলো বুঝতে পারলাম না, যেখান থেকে উঠেছি আবার সেখানেই নেমে যেতে হচ্ছে। আমি ভাবছিলাম মেবি আমেরিকা অথবা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যেতে পারবো। সো প্লেন থেকে নেমে যাচ্ছি এবং এক্সিট জাস্ট। ভাই এখান থেকে কি বের হওয়া যাবে? বলবো না, ঠিক আছে ভাই আসো। তো আমি যখন হচ্ছে প্লেন থেকে ল্যান্ড করলাম, মানে নামলাম, নামার পরে আমার কাছে আমার 2টা ছোটো ভাই এসে জিজ্ঞেস করলো আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে দি ওরিয়ন। তোমার ফোন আছে? আচ্ছা, যদি মনে হয় তাহলে সার্চ করে দেখো। হ্যাঁ, আর তুমি ইউটিউবে আছে, ফেসবুকে আছে, যেখানে ভালো লাগে সেখানে দেখো, ঠিক আছে? দি ওরিয়ন, THORION। হ্যাঁ হ্যাঁ, আপলোড করবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম তাহলে। হ্যাঁ, ধন্যবাদ। তো ছোটো ভাইদের সাথে আমি জাস্ট হালকা একটু কথোপকথন করে আমার এই জার্নিটি শেষ করছি। আমার রাইট সাইডে ছিল হচ্ছে এই যে আপনার হেলিকপ্টার টাইপের বা প্রাইভেট জেট টাইপের কিছু একটা এবং ফ্লাওয়ার কাপ। তো 2টা অ্যাক্টিভিটি আমরা জাস্ট মাত্র শেষ করলাম এবং আমি জানি প্ল্যানেট পার্কে আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে করার, তো সেগুলো আমি জাস্ট করার ট্রাই করব। তো আমার ইন ফ্রন্টে আমি জাস্ট একটা ঝর্ণা টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি, আমি জাস্ট আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর ট্রাই করব। গেট দিয়ে ঢোকার পরে রাইট সাইড দিয়ে আমরা জাস্ট 2টা অ্যাক্টিভিটি শেষ করলাম। আমার লেফট সাইডে কিন্তু দেখতে পাচ্ছি এই যে ঘোড়ায় চড়ে অনেকে ঘুরছেন এবং তার পাশে হচ্ছে একদম ফুল স্পিডে হচ্ছে চেয়ারে রশি বেঁধে হচ্ছে বাচ্চাদের ঘোরানো হচ্ছে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্যাটিসফাইং। একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি আমি আমার সামনে, এভাবে অনেকগুলো স্ট্যাচু রয়েছে প্ল্যানেট পার্কের ভিতরে এবং এটা লেফট সাইড দিয়ে কিন্তু একটা ট্রেন টাইপের কিছু একটা চলে যাচ্ছে। তো যেহেতু অ্যাক্টিভিটিস করতে হবে তাই আমি চেষ্টা করব ট্রেনে ওঠার। সো ট্রেনে উঠতে হলে আমাকে অবশ্যই মেবি একটি টিকিট কিনতে হবে। তো আমি জাস্ট চলে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য যে টিকিট বুথটি রয়েছে সেখানে। প্ল্যানেট পার্কের ভিতরে যে ট্রেনটি চলছে এই ট্রেনটির একটি নামও কিন্তু তারা দিয়েছে, কীর্তনখোলা জংশন নামে। তো কীর্তনখোলা জংশনের টিকিট হচ্ছে মাত্র 50 টাকা। আমি কীর্তনখোলা জংশনের একটি টিকিট ক্রয় করার ট্রাই করব। এই যে দেখুন এখানে কিন্তু ট্রেনে ওঠার জন্য টিকিট বুথটি রয়েছে। আপু আমাকে একটা টিকিট দেন। সরি, কীর্তনখোলা জংশনে ওঠার জন্য যে টিকিটটি প্রয়োজন আমি জাস্ট সেটা এইমাত্র নিলাম এবং আমাদের স্টেশন মানে যেখানে আমাদের ওয়েট করতে হবে সেটা হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে উঠে
আপনার রাইট সাইডে একটি স্পেস রয়েছে, ফাঁকা জায়গা, এখানে হচ্ছে আমাকে ওয়েট করতে হবে। তো আমাদের ট্রেন কিন্তু আমাদের স্টেশনে চলে আসছে। এখানে যে যাত্রীরা রয়েছে তারা জাস্ট নামবে এবং আমি হচ্ছে এরপরেই ওঠার একটা সুযোগ পাবো। এই যে ট্রেনটি এইমাত্র ফাঁকা হয়ে গেল, আমি জাস্ট ট্রেনের ভিতরে উঠে বসে পড়ছি। আমি একদম জানালার পাশে বসলাম। অ্যাকচুয়ালি সব জায়গায় এখানে জানালা রয়েছে, জানালা সিস্টেম। এই যে দেখুন ট্রেনের পাশে কিন্তু খুব সুন্দর একটা সিনারিও আপনি দেখতে পাবেন এবং এই লাইনটি সোজা গিয়ে হচ্ছে ওই পাশ থেকে ঘুরে আবার হচ্ছে মানে এক জায়গায় রিটার্ন আসে আর কি, পার্কে যেগুলো হয় আর কি। কীর্তনখোলা জংশনের যিনি স্টেশন মাস্টার রয়েছেন তিনি কিন্তু আমাদের টিকিটটি চেক করতে চলে আসছেন। এই যে ভাইয়া, ভাইরাল করবো না ভাই, সমস্যা নাই। এই যে ভাইয়া কিন্তু আমাকে আবার একটা টিকিটের যে কাস্টমার কপি রয়েছে ওটা কিন্তু আমাকে ব্যাক করে দিল। তো টিকিটটা জাস্ট চেক করার পরে ভাইয়া হচ্ছে গিয়ে ট্রেনটি রান করবে, আমরা ততক্ষণ ওয়েট করি। স্টেশন মাস্টার জাস্ট আমাদের টিকিটটি চেক করার পরে কিন্তু ট্রেনটি রান করে দিয়েছে। ট্রেনটি কিন্তু অলরেডি চলা শুরু করে দিয়েছে। আমি জানি না এটি কোথায় যাচ্ছে, জাস্ট একবার প্লেনে চড়ছিলাম প্রাইভেট জেটে, সেটা আমাকে যেখান থেকে উঠিয়েছিল আবার সেখানেই নামিয়ে দিয়েছে এবং ট্রেন কোন দিকে যাবে সেটা আমি জানি না। তো ট্রেনটি কিন্তু চলছে এবং চলতে চলতে এটা এমন একটি জায়গায় চলে আসলো। দেখুন আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানো ট্রাই করি, এই যে দেখুন ভূতের বাড়ি টাইপের কিছু একটা রয়েছে, এটার মধ্যে দিয়ে কিন্তু ট্রেনটি চলে যাচ্ছে। হ্যাঁ, একদম ভূতের বাড়ির মধ্যে কিন্তু আমি চলে যাচ্ছি ভাইয়া, একদম প্রপার অন্ধকার, কিছু স্মোক। ও মাই গড, ইটস অ্যাবসলিউটলি হিলারিয়াস গাইস। দেখুন অনেকগুলো ভূত কিন্তু এখানে রয়েছে এবং খুবই সুন্দর স্যাটিসফাইং একটা সাউন্ড, মানে একটা ইকো হচ্ছে এখানে। তো ট্রেন চলার সুন্দর একটা সাউন্ড, এরপরে আমরা জাস্ট ভূতের বাড়িটি ক্রস করলাম আর সেখানের একটা সাউন্ড। মোটমাট হচ্ছে আপনার 50 টাকার ভিতরে কমপ্লিট একটা প্যাকেজ আমি বলতে পারি। আমি প্রথমে 50 টাকা দিয়ে ফ্লাওয়ার কাপ ওটাতে উঠেছিলাম, ওটাতে উঠে আমার জাস্ট মাথা ব্যথা ছাড়া আর কিছুই করেনি। কিন্তু প্রাইভেট জেট এবং ট্রেনে চলে আমি মনে করি যে আমার পয়সা উসুল। সো এরপরে আমার সামনেই রয়েছে যে দেখুন পাথরের উপরে পানি পড়ছে, ঝর্ণা টাইপের কিছু একটা, এবং সেটার সাথেই রয়েছে সেই ভূতের বাড়ি। তো মেবি আমাকে নিয়ে এটা জাস্ট 2টি রাউন্ড দিবে, 2টি রাউন্ড দিয়ে আমাকে আবার নামিয়ে দিবে। তো রেডি থাকুন ভূতের বাড়িতে প্রবেশ করার জন্য। আমরা কিন্তু অ্যাগেইন প্রবেশ করছি ভূতের বাড়িতে। Hey bro! Oh my god! লাল লাল চোখের ভূতগুলো কিন্তু এই মুহূর্তে আমার সামনেই ছিল, যদিও ভয় পাইনি কারণ এটা একটা শিশু পার্ক। অবশ্যই শিশুরা ভয় পাবে, আমি অবশ্যই 18+, নো প্রবলেম। 50 টাকার বিনিময়ে আমরা জাস্ট 2বার ঘোরার সুযোগ পেলাম। 2বার ঘোরার পরে ট্রেনটি আবার আমাদের সেই সেম প্লেসে, মানে সেই স্টেশনে আবার নামিয়ে দিয়ে গেল। আমি জাস্ট নেমে যাচ্ছি। সামনে আমি জাস্ট একটি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখনই জাস্ট সামনে দেখতে পেলাম 3D সিনেমা নামে কিছু একটা এখানে রয়েছে, আবার লেখা রয়েছে জুতা পরে ভিতরে প্রবেশ নিষেধ। তো এটা অ্যাকচুয়ালি কি সেটা আমি আপনাকে দেখানোর ট্রাই করবো। এটাতে ঢুকতেও মেবি একটি টিকিটের প্রয়োজন হতে পারে আমাদের। তো আমরা জাস্ট টিকিটটি সার্চ করব। তো অবশেষে হচ্ছে আমি 3D সিনেমা নামে যেটা রয়েছে যে শোটা, ওটাতে এন্ট্রি করার সুযোগ পেয়েছি। তো আমাকে একজনে বললো যে এটা হচ্ছে অ্যাবসলিউটলি বাচ্চাদের জন্য, আপনি এটা দেখে ফিল পাবেন না। তারপর হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে বসছি। সো সামনেই একটি সিট আমি নিয়ে নিচ্ছি, যে দেখুন এখানে জাস্ট বসছি এবং সামনেই হচ্ছে আমার সামনে বিশাল একটি বিগ স্ক্রিন দেখতে পাচ্ছি। ফাইনালি হচ্ছে আমার 3D মুভি দেখা শেষ। আমি জাস্ট এটা বাচ্চাদের জন্য রিকমেন্ড করব। এখানে হচ্ছে আমরা রং টার্ন দেখা পাবলিক ভাই, আমরা এগুলো দেখে ভয় পাই না। তো বাচ্চারা দেখলে অবশ্যই এটা তারা থ্রিলড হবে। তো আমি জাস্ট এখান থেকে লিভ নিয়ে নিচ্ছি। প্ল্যানেট পার্কে আমরা মোটামুটি 3টা অ্যাক্টিভিটি করলাম যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য অ্যাবসলিউটলি। তো আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল রয়েছে এখানে অনেকগুলো, যেখানে মানুষজন ছবি টবি আর কি তুলছে। এবং আমার সামনে আমি জাস্ট কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা জাস্ট দেখতে পাচ্ছি। এবং এই যে সূর্যমুখী ফুলের পাশেই কিন্তু রয়েছে একটা লেক টাইপের কিছু একটা, পুষ্করিণী টাইপের। তো এটার মধ্যে হচ্ছে বোট রয়েছে, যেগুলো হচ্ছে অনেকেই বোট নিয়ে চালাতে পারছে। এখানে দেখুন সেন্টা মেরিয়া নামে কোনো একটা অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। এখানে হচ্ছে জাস্ট একটা নৌকার উপরে করে আমরা যেমন আপনার দোলনায় যেভাবে দুলতাম সেভাবে জাস্ট এটা দোলানো হচ্ছে। কিন্তু নামটা হচ্ছে সেন্টা মেরিয়া। আমার মনে হচ্ছে আমি জাস্ট স্পেনে আসছি, নামটা আমার স্প্যানিশ লাগছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আপনি কীভাবে ভিডিও দেখতে পাচ্ছেন, মেবি লো লাইটে একটু খারাপ দেখাচ্ছে ভিডিও কোয়ালিটি। আর তারপর এখানে দেখুন আপনার স্ট্যাচু দিয়ে এরা কী তৈরি করেছে, যে
এটাকে কি বলে, পাতি হাঁস না বালি হাঁস, আমি জাস্ট বলতে পারি না, এগুলো রয়েছে। বাচ্চারা এগুলো নিয়ে কিন্তু খেলা করছে। আমার সামনে আমি আরও একটি অ্যাক্টিভিটি দেখতে পেলাম। এটা হচ্ছে আপনার ওই যে লেকটি যে বললাম যে একটা পুষ্কুনি রয়েছে, একটা পুকুর রয়েছে, ওই পুকুরের উপরেই জাস্ট এটাকে তৈরি করা হয়েছে। এটাতে জাস্ট উপরে বসতে হয়, এরপরে এই যে দেখুন এনারা যেভাবে বসছেন এভাবে বসে হচ্ছে এটাকে ঘোরানো হয়, যে দেখুন এভাবে কিন্তু ঘোরাচ্ছে। সো আমি জাস্ট এটাতে চড়তে চাই না, আমি ইতিমধ্যে জাস্ট 3টা অ্যাক্টিভিটি কমপ্লিট করে ফেলেছি, যেগুলো হচ্ছে সবগুলো মেবি বাচ্চাদের জন্যই, আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। আর যদি কাপল কেউ থাকেন তাহলে আসতে পারেন প্ল্যানেট পার্কে, এভাবে জাস্ট পুকুরের উপর থেকে বসে জাস্ট ঘুরতে পারবেন। তো প্ল্যানেট পার্কের মোটামুটি সব কিছুই আমি জাস্ট আপনাকে ঘুরে দেখানোর ট্রাই করেছি, জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। সো আরেকটা জিনিস দেখি আমি জাস্ট ব্লগটি শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনি যদি এখানে আসেন এবং বাইরে থেকে যদি কোনো খাবার না কিনে নিয়ে আসেন, তাহলে এখান থেকে খেতে কি টাকাটা একটু বেশি দেওয়া লাগে নাকি সেম অ্যামাউন্টই তারা রাখে, আমি জাস্ট সেটা দেখানোর ট্রাই করবো। ভাই সব কি তোমার? আমাকে একটা জুস দাও তো। অ্যাকচুয়ালি কথা বলতে বলতে আমার হচ্ছে গলা একদম শুকিয়ে গেছে, আমি জুস টাইপের কিছু একটা নেওয়ার ট্রাই করবো। ভাইয়া একটা জুস। তো এই যে ফ্রুটও দেখতে পাচ্ছেন আমার কাছে, এটা কত ভাইয়া? 25 টাকা না? তো তোমাদের এখানে কত? 30 টাকা? 25 টাকায়? তো আপনার আউটসাইডে হচ্ছে এটা 25 টাকা, এখানেও তারা বলছে আমাকে 25 টাকা। সো আপনি যদি প্ল্যানেট পার্কে এসে খাবার নাও কিনে নিয়ে আসেন তাহলেও কিন্তু তেমন কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা বাইরে বিক্রি করা হয় আপনি এখানেও সেই অ্যামাউন্টেই সব কিছু পেয়ে যাবেন। তো আমি জাস্ট গলাটা জাস্ট শুকিয়ে গেছে, সেটা জাস্ট ঠান্ডা করে জুসটা পান করে তারপর হচ্ছে ভিডিওতে ব্যাক করছি। আপনি দেখবেন যে একটা পার্কের অ্যাকচুয়ালি যতগুলো ফ্যাসিলিটিস প্রয়োজন সবগুলো কিন্তু মোটামুটি প্ল্যানেট পার্কে রয়েছে। তো আপনি যদি বাচ্চাদের নিয়ে এখানে আসেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাচ্চারা অবশ্যই হচ্ছে এখানে আসলে খুশি হবে, কারণ যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। এছাড়া আপনাদের বাচ্চারা যদি যারা সিটিতে থাকেন তারা হচ্ছে বাইরে খেলতে পারেন, এখানে কিন্তু ফাঁকা একটা মাঠ রয়েছে, এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এছাড়া আরও যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো যদি আপনি আপনার বাচ্চাদের জাস্ট ঘোরাতে পারেন তাহলে আই হোপ তারা অনেক হ্যাপি হবে, খুশি হবে। তো এই ভিডিওতে আমি জাস্ট ট্রাই করেছি আপনাকে প্ল্যানেট পার্কটি ঘুরে দেখানোর, জানি না কতটুকু পেরেছি। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। এছাড়া আমার যে পেছনের যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেটা ছিল জীবনানন্দ মেলার একটি ভিডিও। তো সেই ভিডিওটি আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভিডিওটি তাদের নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিয়েছে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এই সাপোর্টটুকু করার জন্য। আপনাদের এই ভালোবাসায় আমাকে সামনে এগিয়ে যেতে অনেক অনুপ্রেরণা যোগাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ শীঘ্রই নতুন কোনো ভ্লগে। তো সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।